আর বদমাশ বেঈমানদের জন্য 7 তবক জমিনের নিশ্চিত জিন হলো জাহান্নামের কুয়াশার কবর। কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়, কত কবরের মধ্যে আগুন দেখা যায়, কত কবরের মধ্যে সাপ বিচ্ছু দেখা যায়, আবার কত কবরের মধ্যে 1 বছর 100 বছর 1000 বছর পরেও কাপুনের কাপুন লাশ তাজা পাওয়া যায়। একটা আজীব ঘটনা শুনেন। ঢাকার এক ম্যাক্স ফ্যাক্টরির মালিক বহুত বড় ধনী, মারা যাওয়ার পরে তাকে দাফন করে আমরা সবাই ঘরে চলে আসলাম। তার ছেলে বলতে আছে আমার 1000 টাকার একটা চেক কবরের মধ্যে পুড়িয়া গেছে, চেকটাকে নষ্ট করিয়া কি লাভ? আব্দুল কাদের ফরাজি সাহেব বলে বিআই সাহেব আমরা পরামর্শ করিয়া সবাই কবরের থেকে মাটি উঠানো শুরু করলাম। যখন কবরের থেকে মাটি উঠানো শুরু করলাম, হঠাৎ দেখি কবরের মধ্যে থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে। আমরা চিন্তা করলাম এগুলি কিছু না, হয়তো গ্যাস পরমাণু কিছু হয়েছে। বলে বিআই সাহেব যখন আস্তে আস্তে বাস উঠাইলাম, কবরের ধোঁয়া পরিষ্কার হয়ে গেল। যখনই আমরা লাশের দিকে তাকাইলাম, তখন দেখি লাশের জিভটা টানিয়া নাবিস্তান ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙ্গিয়া একত্রিত করিয়া ফেলাইছে। আগুনের সাপে চেহারা পুড়িয়া শুয়ারের সুরাত হইয়া গেছে। এই অবস্থা দেখি আমরা চিল্লান দিয়া দৌড় মারলাম, বেহুশ হইয়া পড়িয়া গেলাম। 15-20 দিন পর্যন্ত ঠিক মতো খানা পিনা খাইতে পারি না। ওই অবস্থা তো দেখলে কোনো মানুষের হুঁশ থাকতে পারে না। আযাবুল কবর হাক্কুন, কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই। তুমি কি বুখারীর মধ্যে রাওয়াত দেখো নাই? আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরের বয়ান করার জন্য দাঁড়াইলেন, যখন কবরের বয়ান করার জন্য দাঁড়াইলেন, যখন কবরের বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানদের মধ্যে এমন চিল্লা চিল্লি কান্নাকাটি শুরু হয়ে গেল। নাসাই রওয়ায়াতের মধ্যে আসছে যে কান্নাকাটি চিল্লা চিল্লির কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বয়ান করতেছিলেন এটা আমি শুনতেছিলাম না। যখন বয়ান শেষ, কান্নাকাটি শেষ, আমি কাছের একজনকে প্রশ্ন করছি, নবী আলাইহিস সালাতু এমন কি বয়ান করছে যে সাহাবাদের মধ্যে কান্নাকাটি চিল্লা চিল্লির কেন রোল পড়িয়া গেছে? তখন ওই কাছের ব্যক্তি বলতে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করছে অচিরি কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। এই বয়ান শোনার পরে সাহাবাদের মধ্যে চিল্লা চিল্লি কান্নাকাটি রোল পড়িয়া গেছে। যাদের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহু মারাদওয়ান, যাদের ব্যাপারে আল্লাহ পাক নিজেই বলছে আমিও তাদের উপর রাজি, তারাও আমার উপর রাজি। যারা মাওলার উপর রাজি, মাওলায় যাদের উপর রাজি, তারা যদি কবরের বাতি এত কাঁদতে পারে, সেই কবরের চিন্তায় তোমার আমার কেন চোখে পানি আসে না? বাবারে আল্লাহ, ওনারা কাঁদতে কাঁদতে কবরে চলিয়া গেছে। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি যখন বারডেম হসপিটালে ছিলেন, আমি আব্বাজান রহমাতুল্লাহকে দেখার জন্য হসপিটালের মধ্যে যখন ঢুকলাম, রুমের মধ্যে কেউ নাই। আমাকে দেখার পরে আব্বাজান রহমাতুল্লাহ আমার হাত কানা খপ করে ধরিয়া বলে, ফয়েজ মাওলা কি আমাকে মাফ করবেনি? আমি বললাম, বাবাজান আপনার স্নেহ আদর ঠিক মতো আমরা পাইনি, সারা বছর আপনি দিনের কাজে ব্যস্ত ছিলেন। মাওলা যদি আপনাদেরকে মাফ না করে কাকে মাফ করবে? তারা জীবনভর দিনের কাজ করার পরে মাওলাকে কি ভয় করতো? আর তুমি আমি এত গুনার কাজ করি, তারপরে চোখে পানি নাই, কলিজার মধ্যে কম্পন নাই। অথচ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনের জন্য সেই সময় এখনো আসে নাই মাওলার জিকিরে তাদের কলিজার মধ্যে কম্পন হওয়ার, কলিজার মধ্যে কাঁপার সেই সময় কি এখনো আসে নাই? মাওলার ভয়ে কত সাহাবাদের অবস্থা কত খারাপ হয়ে গেছে।
নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার মধ্যে মাওলার ভয়ে এমন ভাবে আওয়াজ আসতো, অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইতো। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়ালা আমনাইনি মান খাফানি ফিদ দুনিয়া মিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমিনানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার উপরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, কবরে আর কোনো ভয় নাই, কিয়ামতে কোনো ভয় নাই, মিজানে আর কোনো ভয় নাই, পুলসরাতে আর কোনো ভয় নাই। আর যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না, মৌয়াতে ভয়, কবরে ভয়, কিয়ামতের মানে আপনাকে হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া বা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। ভয়ের সাপ চেহারার মধ্যে পড়িয়া যাবে, আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, হুঁশ থাকবে না। জাহান্নামের মধ্যে জাহান্নামের পানি পানি পানি। হাদিসের মধ্যে আসছে, জাহান্নামের ফেরেশতা মালিককে ডাকবে, ওই মা ও ভাই মালিক, ও ভাই মালিক, ও ভাই মালিক। 1 বছর ডাকবে, কিন্তু ফেরেশতা মালিক সাড়া দিবে না। এরপর আবার ডাকা শুরু করে 10 বছরও ফেরেশতা মালিক সাড়া দিবে না। 100 বছর ডাকবে, কিন্তু ফেরেশতা মালিক তাদের ডাকে সাড়া দিবে না। 500 বছরের মধ্যে ফেরেশতা মালিক ডাকে সাড়া দিবে না। বলবে, ভাই মালিক, কলিজা শুকিয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে, সহ্য করতে পারি না। ও ভাই মালিক, ও ভাই মালিক। 1000 বছর পরে ফেরেশতা মালিক সাড়া দিবে, এ জাহান্নামীরা কেন আমাকে ডাকো? তখন বলবে, ভাই মালিক, কলিজা শুকিয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে, আর তো সহ্য করতে পারি না। এবার মালিক বলবে, নাফরমান, দুনিয়া থেকে কি মাওলা বাণী শোনো নাই? জাহান্নামের বাণী কি শোনো নাই? দুনিয়াতে বসিয়া সবাইকে ডাকছো, ছেলেকে ডাকছো, ছেলে খুশি, মাকে ডাকছো, মা খুশি, আপুকে ডাকছো, আপু খুশি, বসকে ডাকছো, বস খুশি। ওরে মাওলায় কি অন্যায় করছিল? আমার মাওলার নামাজের হুকুম পালন করতে পারো নাই, রোজার হুকুম পালন করতে পারো নাই, হালাল হারাম তমিজের হুকুম পালন করতে পারো নাই। আমার মাওলাকে একটু ডাকার সময় তুই পাও নাই। যেরকম দুনিয়ার মধ্যে আমি আমার মাওলাকে ভুলিয়া গেছিলি, আমরা তোদেরকে ভুলিয়ে গেলাম। কিয়ামতের পরে তোদের ফয়সালা যা হয়ে গেছে, এখন তোরা জাহান্নামের মধ্যে লক্ষ লক্ষ বছর মধ্যে ডাকবি, আর কোনদিন মাওলার ডাকে সাড়া দিবে না। এরপরে জাহান্নামীরা গাধার মতো চিল্লাইবে, গাধার মতো চিল্লাইবে, এক এক আওয়াজে জাহান্নামীরা ভয় পাইয়া যাবে। فَالْيَوْمَ نَنْسَاهُمْ كَمَا نَسُوا لِقَاءَ يَوْمِهِمْ هَذَا। দুনিয়ার মধ্যে যেরকম মাওলাকে ভুলিয়া গেছিলি, আজকে মাওলা তোদেরকে ভুলিয়া গেছে। মাওলা তোদের ডাকের আর কোনোদিন সাড়া দিবে না। বাবারে, দুনিয়ার পাগল হয়েছে কেন, মাওলার পাগল হও না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া। মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারো না, কেনই বা গুনার কাম ছাড়তে পারো না?
এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া হয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাম প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তো তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। এত ভালো কাজ করছেন, আপনাদের ভালো কাজের কারণে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। সুবহানাল্লাহ বলবেন না নাকি? ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن النبي علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله باعث الملائكة رواه مسلم। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের এরকম এক হালকার নিকট থেকে মাজলিসের নিকট থেকে রওনা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবারা এখানে কেন বসছো, কি করতেছো? সাহাবারা জবাব দিলেন, নাসকুরুল্লাহ, আমরা বসিয়ে বসিয়ে মাওলার জিকির করতে আসি। কার জিকির? আল্লাহর জিকির করতেছি, আল্লাহর প্রশংসা করতেছি। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম কাটেন, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিছো উদ্দেশ্যে বসছো। সাহাবারা কসম কাটেন, আল্লাহর কসম, আমরা যেই জবাব দিছি উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবারা, জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছেন। ভাই সুবহানাল্লাহ জবান দিয়ে বাইরে হয় না। একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামা 1000 নেকি লেখা হয়ে যায়, 1000 গুনাহ ঝরে যায়। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে মিজানের অর্ধেক নেকে পূর্ণ হয়ে যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সংক্ষিপ্ত আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই, খুবই খেয়ালের সাথে। আমার তো অনমল, যেহেতু সংক্ষিপ্ত আলোচনা হবে, খেয়ালটাকে খুব গভীর করতে হবে। আপনারা নিজেরাই জানেন যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, এর উপরে ব্যাপক আলোচনা করার সময়ও নেই, এলেমও নেই, দুইটারই অভাব। কাজে সংক্ষিপ্ত আলোচনা করবেন। ইসলামের একটা বিষয়ও সংক্ষিপ্ত সময় বোঝানো সম্ভব না, কিন্তু আমি একটু আপনাদের উৎসাহিত করব। ইসলাম, এই ঈমান, এরকম একটা বিষয় আপনাকে বোঝাবার চেষ্টা করব, এর বাইরে কিছুই না। বাকি আপনারা সবাই জেনে নেবেন, জানার পরে আমল করা শুরু করবেন। আল্লাহ পাক সম্বোধন করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাদেরকে সম্বোধন করছেন? জোরে বলেন।
বেঈমান সব বাদ, মুনাফিক, মুশরিক, কাফের সব বাদ, থাকবে শুধু মুমিন। ঈমান কি জিনিস? অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ। অন্তরে বলেন বিশ্বাস অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী। ইমাম তিনজন, ইমাম মালিক রহমতুল্লাহ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তিনজন বলেন তেরোটা রোকন, তেরোটা রোকন, একটা নাই ইমান শেষ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন দুইটা রোকন একটা শর্ত। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার রোকন, কাজে পরিণত করা কি শর্ত। ইজা ফাতা শর্ত ফাতাল মাশরুত, শর্ত পাওয়া না গেলে হুকুমও পাওয়া যায় না। কেউ যদি স্টেজে আসেন তাকে টাকা দেব, তাই টাকা পাওয়া এবং না পাওয়া কিসের ভিত্তিতে? আশা আছে, টাকা আছে, আশা নাই, তার শর্ত পাওয়া না গেলে হুকুমও পাওয়া যায় না। তিন জিনিসের সমন্বয়ে কি বলছিলাম না? অন্তরে বিশ্বাস অনুযায়ী, এতবার মুখস্থ করার পরে ভুলিয়ান না, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী। তাহলে এতক্ষণ পড়ালাম কেন? এখানেই বয়ান, আমি এইটাই বয়ান করব, আমার বয়ানই এখানে। দেখেন যারা বিভিন্ন জায়গায় আমার বয়ান শুনতেছেন, আওয়াজ পাইতেছেন, আমি ওই সমস্ত বাবাদেরকে, বোনদেরকে বলবো খুব খেয়ালের সাথে কথাগুলি শোনার ব্যবস্থা করবেন, খুব শোনার চেষ্টা করবেন, কথাগুলি যদি সত্য হয় গ্রহণ করবেন, আর মিথ্যা ঠিক তাহলে প্রত্যাখ্যান করবেন, কোনো অবস্থাতেই গ্রহণ করবেন না, ঠিক না? নামাজ কি? জোরে বলেন। বিশ্বাস করেন, স্বীকার করেন? যারা নামাজ পড়েন না ভেজাল আছে কি নেই? রোজা কি? বিশ্বাস করেন, স্বীকার করেন? যারা রোজা রাখেন না, কথা কয় না। পর্দা কি? বিশ্বাস করেন, স্বীকার করেন? যারা পর্দা করেন না। সুদ কি? বিশ্বাস করেন, স্বীকার করেন? যারা সুদ খান। ঘুষ কি? বিশ্বাস করেন, স্বীকার করেন? যারা গ্রহণ করছেন ঘুষ। ভেজাল আছে কি নেই? আমাদের সমস্যা এখানে। এইটা কি ভাই? দেখি বোতলটা, এইটা কি? আচ্ছা বলেন তো, পানি পান করলে কি হয়? এটুকু বলতে পারেন না। বিশ্বাস আছে? পানি পান করলে কি হয়? কিন্তু পানি পান করলেন না, তৃষ্ণা নিবারণ হবে? হ্যাঁ, এই তো মজার কথা। খানা খাইলে কি হয়? বিশ্বাস করেন, কিন্তু খানা খাইলেন না। শুধু বিশ্বাস আপনাকে পানি পান না করার তৃষ্ণা মিটাতে পারবে না। শুধু বিশ্বাস খানা না খাওয়া ক্ষুধা নিবারণ করতে। শুধু নামাজের বিশ্বাস আপনাকে নামাজ না পড়ার শাস্তি থেকে বাঁচাতে। এই বড় মজা। শুধু রোজা ফরজ বিশ্বাস, রোজা না রাখার শাস্তি থেকে বাঁচাতে। এজন্য আল্লাহ পাক ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করে। কি ভাই? কিসের পরে? শুধুমাত্র ঈমান, শুধুমাত্র ঈমানওয়ালাকে, শুধুমাত্র ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে পারবে না। শুধুমাত্র ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে পারবে না। হ্যাঁ, ঈমান থাকলে একদিন না একদিন জান্নাতে যাওয়া যাবে বটে, পিঠের চামড়াও থাকবে না। যেরকম নামাজের উপরে ঈমান, নামাজ না পড়ার শাস্তি থেকে বাঁচাতে পারবে না। অর্থাৎ নামাজ যদি না পড়েন, এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করেন, যদি আপনার আমল নামায় এক ওয়াক্ত নামাজের কাজা জিম্মায় থাকে, ওই এক ওয়াক্ত নামাজ কাজার কারণে
আপনার যে শাস্তি, ওই শাস্তি ভোগ করার পরে যদি জান্নাত, বুঝাতে পারি না। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এরপরে এমন এক নালায়েক কামবখ জাতি জন্মগ্রহণ করছে, যারা কি করছে, নামাজকে জয় করিয়া দিছে, নামাজকে ধ্বংস করিয়া দিছে, বিনষ্ট করিয়া দিছে। আদাউস সালাহর অর্থটা কি? আদাউর অর্থটা কি? আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আদাউর অর্থ হলো নামাজ ছাড়িয়া দেওয়া না, এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্ত নিয়ে পড়া। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, আদাউর অর্থটা কি? এই নামাজ পড়তেছি হাত্তা মাজা দক্তু সুম্মা কাযা, এই নামাজ পড়তেছি পড়ব, এরকম করতে করতে ওয়াক্ত চলিয়া গেছে, নামাজ ছাড়ে নেই। কি করছে? জোহরের নামাজ আসরে, আসরের নামাজ মাগরিবে, মাগরিবের নামাজ এশা, এশারের নামাজ ফজরে, ফজরের নামাজ। নামাজ কি ছাড়িয়া দিছে না এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তের? ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, জাহান্নামের একটা উপত্যকার নাম গাইয়া। তাদেরকে নিক্ষেপ করা হবে কিসের মধ্যে? গাইয়া নামক জাহান্নাম। এখন যারা নামাজ একবার ছাড়িয়েই দিছেন, তাদের অবস্থাটা কি? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার একটা জাহান্নামের নাম। সাকার নামীয় জাহান্নামীকে প্রশ্ন করা হবে, কপাল পোড়া বদনসিব, তোদেরকে কোন জিনিসে জাহান্নামে নিয়ে আসছে? এত কঠিন জায়গায় এখানে আসছো কেন? এখানে কেউ আসে না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা কি বলবে? দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না। আজকে তোলাবারা নামাজ পড়ে না, আলেমরা নামাজ পড়ে না, আজকে মুসল্লিরা নামাজ পড়ে না। এমনকি অনেক মুরিদরা এসে বলে, হুজুর ফজরের নামাজ কাজা হয়। আমি কি তোর সে বড় বিয়াকুব নালায়েক জালেম দুনিয়াতে নাই? মুমিনের নামাজ কাজা হয় কিভাবে? এখানে কয়েকজন আসি যারা বলতে পারেন, হুজুর আমার জীবনে নামাজ কাজা হয় না, ইচ্ছা করি এক ওয়াক্ত নামাজ জীবনে কাজা করিনি। এখানে কে বলতে পারেন, হুজুর জীবনে আমাদের কমপক্ষে 1 বছর নামাজ কাজা হয়নি, 1 মাসে নামাজ কাজা হয়নি, 1 বছরে জামাত ছোটে নাই। এখন তো এটা মুহাদ্দিসদের কাছে আশ্চর্য বিষয়। তোলাবাদের অবস্থা তো খুবই খারাপ, এদের অবস্থা একেবারে কেরাসিন হয়ে গেছে। কয়জন আছি বলতে পারবে 1 বছরের মধ্যে নামাজ কাজা হয়নি? তকবিরুল্লাহ ছোটে না 1 মাসের মধ্যে, 40 দিনের মধ্যে, 1 বছরের মধ্যে? নাই, এগুলি কোনো গুরুত্ব নেই, এগুলিকে গুরুত্বই দেয় না। এরপর আসেন নামাজ পড়া। নামাজ পড়বেন কিভাবে? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح, সফল কাম হয়ে গেছে। কি হয়ে গেছে? কোন সমস্ত মুমিন? যারা ভয় ভীতির সাথে কি পড়ে? নামাজ আদায় করে। নামাজের সময় কে আর কতজন ভয় আছে, কার কতটুকু ভয় আছে, কে কতটুকু ভয় করে নামাজ পড়ে? বরং দেখবেন নামাজের দ্বারা মনে হয় যেন পাগলামি শুরু করছে। আশ্চর্য হয়ে যায়, যার মধ্যে ঈমান আছে সে নামাজের দ্বারা এরকম পাগলামি করে কেমনে? আর যারা কানি ফরা জামা গায়ে দেয়, মারওয়ালা জামা, যারা পুরা মার দিয়া জামা গায়ে দেয়, এরা নামাজের সময় দেখবেন রুকুতে যাওয়ার সময়, সেজদা যাওয়ার আগে পাছার মধ্যে থেকে জামাটা সরায়, তারপরে নামাজ পড়বে না জামা ঠিক করবে। আল্লাহ যেন ভালো জানে, যায় না, আমি জানি না নামাজের অবস্থা। অথচ সব নামাজ নামাজিকে মুক্তি করবে না, সফল কাম করবে না। কোন নামাজ নামাজিকে সফল কাম করবে? খুশু এবং খুজুর সাথে যারা নামাজ পড়বে। আল্লাহ পাক আকিমিস সালাত লি যিকরি, নামাজ কেন কায়েম করবা? কিসের জন্য? লি যিকরি, আমার স্মরণের জন্য। অথচ অনেকে নামাজের দ্বারা শুরুর থেকে শেষ পর্যন্ত একবারও মাওলার জিকির নেই, মাওলার স্মরণ নেই, নামাজ পড়ি। আমরা বুখারীর মধ্যে রওয়ায়াত করে, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে ইবাদত করার জন্য মাওলা তোমাকে দেখতে আসে। হ্যাঁ,
আর এই হালাত পয়দা না হলে কমপক্ষে খেয়াল করো মাওলাকে তুমি মাওলাকে দেখতেছো আর খেয়াল না করো মাওলা তোমাকে দেখতেছো। এই হালাত কার মধ্যেই নেই, আমাদের মধ্যে নেই। নামাজের অবস্থায় রোজা কেন ফরজ করা হয়েছে? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন কি হতে পারো? মুত্তাকি। কি হতে পারো? জোরে বলে মুত্তাকি। মুত্তাকি কি? তাকওয়া কি জিনিস? তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া এমন যে তাজান্নু আন কুল্লি মা ইউসাফু মিন ফি'লান আও তারকান হাত্তা সাগাইর ইনদা কওমনা হুয়াল মুতার বিসমি তাকওয়া ওয়া আলি কাউলু তাআলা ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। করণীয় বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। অথচ আমাদের মধ্যে তাকওয়া পয়দা হয় না, তাকওয়ার বয়ান নেই, আলোচনা নাই। আগেকার জমানার আলেমদের মধ্যে কি তাকওয়া ছিল আর আমাদের মধ্যে কি তাকওয়া, আল্লাহ পাকি ভালো জানে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি নামাজের শেষে বলতো, দেখো তো আমার জামার নিচে কি, দেখে 17টা ভেমরুল বললা আল দিছে 17টা, কিন্তু নামাজ ছাড়ে না। যাই হোক, শুধুমাত্র ইমানওয়ালাকে বাঁচাতে পারবে না। আমাদের মধ্যে আর একটা জিনিস খুব প্রবল আকারে ধারণ করছে। আচ্ছা বলেন তো, সন্তান যদি বাবার কথা না মানে সন্তান কি হয়? কথা বলে না কেন? যদি বলে বাবাই না আমার, অস্বীকার করে, খুব মারাত্মক অবস্থা। একটা সন্তান যদি বাবার কথা না মানে সে বেয়াদব হয়, যদি অস্বীকার করে সে অবৈধ হয়। কেউ নামাজ না পড়লে ফাসেক, রোজা না রাখলে ফাসেক, মদ পান করলে, জোরে বলেন, যদি বলে নামাজ লাগিই না, কথা কয় না, রোজা লাগিই না, পর্দা লাগিই না, মদ জায়েজ, আপনারা কেন বুঝেন না? কাদিয়ানের মুসলমান না কাফের? আসতে কয়, কাদিয়ানের মুসলমান না কাফের? কাদিয়ানের আল্লাহকে মানে না, কথা কয়, কোরআন মানে না, আমার নবীকে মানে না। এইটাই তো জানেন না, সমস্যা তো এই। কাদিয়ানের আল্লাহকে মানে, কোরআন মানে, আমার নবীকেও মানে, কিন্তু নবীর একটা সিফাত মানে না। সেই সিফাতটা কি? নবী নূহ আলাইহিস সালাতু নবী, কিন্তু শেষ নবী না। নবী মূসা আলাইহিস সালাতু নবী, কিন্তু নবী ঈসা আলাইহিস সালাম নবী, কিন্তু আমার নবী নবীও। কেউ যদি আমার নবীকে নবী মানে কিন্তু শেষ নবী মানে না, সেটাও কাফের। কেউ আল্লাহকে মানে কিন্তু আল্লাহর গোটা সিফাত গুণ মানে না, বা একটা গুণকে অস্বীকার করে, সেও কাফের। যেমন কোনো ব্যক্তি আল্লাহকে মানে কিন্তু যদি আল্লাহ পাকের খালেক স্রষ্টাই গুণ না মানে, সে কি হবে? কথা বলেন না। কয়টা গুণ না মানার কারণে? তা আল্লাহকে শুধু মানলেই হবে না, আল্লাহর গোটা গুণের সাথে মানতে হবে। নবীকে শুধু মানলেই হবে না, নবীর গোটা গুণের সাথে মানতে হবে। কেউ নবীকে নবী মানছে কিন্তু শেষ নবী মানে নাই, সেইটাও কি? অস্বীকার করলে কি হয়ে যায়? কেউ শরিয়াত না মানে, শরিয়াত আমল করে না, সে ব্যক্তি ফাসেক। জোরে বলেন। কেউ যদি শরিয়াত আমল না করে, সে ব্যক্তি কি হয়? কেউ যদি আমি শরিয়াতকে বিশ্বাস করি না, কথা কয় না, অস্বীকার করিও না। আমি আমার মুসলমান বন্ধুদেরকে বলবো অস্বীকার করবে না, খবরদার, অনুরোধ করব। নফস এবং শয়তানের ধোঁকায় পড়িয়া নামাজ নাই পড়তে পারি, নফস এবং শয়তানের ধোঁকায় পড়িয়া রোজা নাই রাখতে পারি, নফস এবং শয়তানের ধোঁকা পড়িয়া মদ পান করতেই পারি, নফস এবং শয়তানের ধোঁকা পড়ে ব্যভিচারের মধ্যে লিপ্ত হইতেই পারি, জায়েজ মনে করব। নামাজকে অস্বীকার করব না, শরিয়ত পালন নাই করতে পারি, কিন্তু এই কথা বলবো না বিশ্বাস করি না, ভেজাল হয়ে যাবে কিন্তু মারাত্মক। হ্যাঁ মুসলমান, বলো তো এই কথার জবাব দাও। আমি যে তোমার কাছে বলি তুমি কোরআন ও সুন্নাহ মানো কি মানো না, কি বলবা? যদি বলো মানি না, মারাত্মক অবস্থা, মারাত্মক অবস্থা। আমি যদি তোমাকে বলি যে তুমি আল্লাহ নবীকে নেতা মানো কি মানো না, তুমি কি বলবা?
যদি বলে মানি না, আচ্ছা এক ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু, দাড়ি লম্বা লম্বা, 14 হাত পাগড়ি, সব ঠিক, চোখে সুরমা, সব কিছু মানে, লেকিন সে কোরআনের একটা আয়াতকে মানে না। কয়টা আয়াতকে মানে না? যদি কোরআনে আয়াতের আমল না করে, যদি না মানে, খুব মারাত্মক, খুবই মারাত্মক। যে ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, সব করে, কিন্তু কোরআনের একটা আয়াত মানে না, সে ব্যক্তি বেঈমান হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। আচ্ছা বলেন তো, আসমান কার? জমিন কার? তোমাকে বানাইছে কে? তোমার বাবাকে? তোমার দাদাকে? সব কিছু স্রষ্টাকে? সব কিছু কার? আইন চলবে কার? সব কিছু আল্লাহ। আল্লাহ নিজে বলে ইনিল হুকম ইল্লা লিল্লাহ, যেহেতু সব আমার, আইনও চলবে আমার। কে বলছে? তুমি বলো হুজুর না, আমি তো আল্লাহর আইন মানি না, আমি ডেমোক্রেসি মানি, সোশ্যালিজম মানি, ক্যাপিটালিজম মানি, কমিউনিজম মানি, সেকুলারিজম মানি। বেঈমান হল। আজকে ক্ষমতার জন্য আমরা কত না কি করি, ঈমানকে বিক্রি করিয়া দেই। আগেকার জমানার মুসলমানরা ঈমান রক্ষা করার জন্য টাকা পয়সা, জায়গা জমি সব কিছু ত্যাগ করিয়া ফেলাইতো। তুমি কি দেখো না, সাহাবারা নিজেদের ঈমান রক্ষা করার জন্য বাড়ি ত্যাগ করছে, জমি ত্যাগ করছে, কত স্ত্রী তার স্বামী ত্যাগ করছে, কত স্বামী তার স্ত্রী ত্যাগ করছে, কত ছেলে তার বাবা ত্যাগ করছে, কত বাবা তার ছেলে ত্যাগ করিয়া চলিয়া গেছে, কত মানুষ জীবন উৎসর্গ করে ঈমান ও ইসলামকে ঠিক রাখছে। আর তুমি আমি দুনিয়ার লোভে পড়ি ঈমান ও ইসলামকে বিক্রি করিয়া ফেলাই। এ আমার ছাত্র বাবারা, আমার যুবক বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, আমার সমস্ত মুমিন মুত্তাকিনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। খবরদার ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যদি ইসলাম অনুযায়ী চলিয়া কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। ইসলাম অনুযায়ী চলিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারলে আমার মাওলা আরশ নিচে জায়গা করিয়া দিবে। ইসলাম অনুযায়ী চলিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারলে তোমার মিজানের মধ্যে নেকের পাল্লা ওজন হইয়া যাবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। 30,000 বছরের পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতের মধ্যে মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চায় তাই করো, আদেশ নাই, নিষেধ নাই, কিচ্ছু নাই, মন অনুযায়ী চলতে থাকো, শুধু শান্তি আর শান্তি আর শান্তি। কিন্তু আমার বেনামাজির বাবারা, হারাম খোরের দলেরা, এ মদ খোরের দলেরা, গাঁজা খোরের দলেরা ভালো মতো বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাই যদি ইসলাম অনুযায়ী না চলিয়া কবরের মধ্যে যাও, আল্লাহ পাক আগে কালামে পাক বলে ফরমাওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া কেউ কবরের মধ্যে যাবা না। যদি মুসলমান না হইয়া মাওলার কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না। আসলে আমরা যেই ভুল ধারণার মধ্যে আছি, এই মাটির কবর কিন্তু আসল কবর না। মুমিন মুত্তাকিনদের জন্য চতুর্থ আসমান, ইল্লিন রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আসল কবর। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার মা বোনেরা, ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া কান্দো আর মাওলার কাছে মাপ চাও।
আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আপনি মাফ করবেনই না, ক্ষমা করবেনই না। আপনার বান্দার এখানে কেন আসছে এই বৃষ্টির মধ্যে? কাঁদা বস উপেক্ষা করিয়া সব কিছু পালাইয়া দিয়া আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া পালাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ গাঁজা ইয়া বা মদ পান করিয়া পালাইছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দেন। ওই জাহান্নামে একজন কেউ নিয়ে না। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, আমার মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, না কবর নানা নাই, নানা নানু নাই, দাদা নাই, দাদু নাই, ভাই